হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ফেভারিট পেজ গ্লোটাস থেকে লাইভে এবং অর্গানিক বাই বিউটি লাবণ্য পেজ থেকে লাইভে চলে আসছে। আমি কিন্তু সেম গতকালের মতো আজকেও দুইটা পেজ থেকে লাইভে এসেছি। আমাদের যেটা একটা হচ্ছে যে আমাদের অর্গানিক প্রোডাক্টের পেজ, আরেকটা হচ্ছে যে আমাদের গ্লোটাচের পেজ। তো গ্লোটাচের পেজের সাথে সবাই কম বেশি পরিচিত, বাট আমাদের অর্গানিক বাই বিউটি লাবণ্য এটাতে অনেকেই পরিচিত না। আর ওই পেজটা তো যেহেতু আমি বললাম যে ওই পেজটা আমি রানিং করার চেষ্টায় আছি, আর ওই পেজেও কাজ শুরু করে দিয়েছি। দ্যাটস ওয়াই হচ্ছে যে এখন যেহেতু আলাদা করে টাইম বের করে লাইভ করাটা পসিবল হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি একসাথেই দুইটা লাইভ রেখেছি, যাতে দুইটা লাইভ করে আমি দুইটা পেজকেই মেনটেন করে রাখতে পারি। তো হ্যালো সবাইকে, কে কেমন আছেন, কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পার্লার সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ফার্স্টে আজকে বলে নিই, আজকে হচ্ছে যে সোমবার, আগামীকাল আমাদের ডে অফ। তো আগামীকাল কোনো লাইভ হবে না। আগামীকাল হইতে পারে লাইভ হবে কি না আই এম নট শিওর, বাট না হওয়ার চান্সেস বেশি আছে। তো প্রত্যেক মঙ্গলবার হচ্ছে যে আমাদের সেন্টারটা বন্ধ থাকে, তো ওই দিন আমাদের লাইভ করা হয় নাই। তবে মঙ্গলবার বাদে সব ডেতেই আমাদের লাইভ করা হয়, রেগুলার লাইভ হয়, এবং টাইমিং কিন্তু সেম টাইম, আগে পিছিয়ে নেই। আজকে আসলে কি নিয়ে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না, তাই একটু চুপচাপ আছি। দেখা যাক কি নিয়ে কথা বলা যায়। আসলে বলতে গেলে তো পার্লার নিয়ে কথা বললে শেষ হবে না, অনেক কথা। তবে তাও আমি খুঁজে পাই না, আমার কাছে মনে হয় টপিক শেষ, খুঁজে পাই না আমি। তো দেখি, আমাদের এখানে কিন্তু জুয়েলারি, চুড়ি এগুলোর কালেকশন আছে, আমি কিন্তু অনেক লাইভে দেখিয়েছি। আর আমি কিন্তু বলেছি যে আমরা কিন্তু এইসব নিয়ে কাজ করব। আমাদের এটার জন্য একটা আলাদা করে সাইট করা হচ্ছে, যেখানে আমাদের শুধু ড্রেসেস এবং কসমেটিক্স আইটেম থাকবে। এবং আমাদের এখানে কিন্তু গ্লুটাথিয়ন স্টার্ট হয়ে গিয়েছে। যারা যারা চাচ্ছেন আপনারা আপনার টোনকে চেঞ্জ করে ব্রাইট হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন, এবং যারা যারা লোক সমাজে যেতে কনফিডেন্ট ফিল করেন না নিজের স্কিন টোনের জন্য, নিজের স্কিন টোন অনেক ডার্ক, এই জন্য লোক সমাজে যেতে আপনাদের আনকমফোর্টেবল লাগে, তারপর হচ্ছে যে কমফোর্টেবল ফিল করেন না, কিংবা কনফিডেন্স আসে না সেই ভিতর থেকে, কিংবা লোক সমাজের মানুষ আপনার স্কিন টোন নিয়ে আপনাকে হাসাহাসি করে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বাররা হাসাহাসি করে, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা লার্নিং। আমাদের এখানে গ্লুটাথিয়ন স্টার্ট হয়ে গিয়েছে। বাংলাদেশে খুব কম পার্লারে এরকম আছে যে খুব ভালো এবং খুবই নামি দামি গ্লুটাথিয়ন তারা উঠিয়েছে। এখন বলবেন কথা যে গ্লুটাথিয়ন তো সব পার্লারেই পাওয়া যায়, এখন বর্তমানে সব পার্লারে অ্যাভেলেবেল আছে, তাহলে কেন আপনি বললেন যে কিছু কিছু পার্লারে? সব পার্লারে গ্লুটাথিয়ন আছে, বাট হচ্ছে সব পার্লারে গ্লুটাথিয়ন আসল না, ফেক, অনেকগুলোই ফেক। খুব কম পার্লার ওনারা আছে যারা বাহির থেকে ইম্পোর্ট করে গ্লুটাথিয়ন এনেছে এবং খুব ভালো কোয়ান্টিটি এনেছে, এবং হচ্ছে যে খুব ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট এনেছে। এই জন্য আমি বলেছি যে কিছু কিছু পার্লার এমন আছে যে খুব ভালো মানের গ্লুটাথিয়ন উঠিয়েছে, আর এখন হচ্ছে সব পার্লারে আছে। গ্লুটাথিয়নটা যেহেতু ইনজেক্ট করে বডিতে নিতে হয়, সেহেতু কিন্তু সবসময় মাথায় রাখবেন বেস্টটা নেওয়ার জন্য, কারণ যখন আপনি এটা বডির ভেতরে নেবেন এটা আপনার ব্লাডের সাথে মিশে যাবে। তো অবশ্যই বুঝে শুনে তারপর গ্লুটাথিয়নটা নেবেন, কোনটা ভালো হবে আগে যাচাই করবেন, তারপরে নেবেন। কারণ ভেজাল জিনিস যদি বডিতে নিয়ে নেন, আপনার ব্লাডের সাথে যখন এটা মিক্স হয়ে যাবে, হতে পারে আপনার হরমোনের সাথে ম্যাচ হবে না, তখন এটা কিন্তু আপনার হরমোনাল প্রবলেমেরও কারণ হয়ে যাবে, এবং বডির অনেক চেঞ্জেস চলে আসবে, বডিতে অনেক প্রবলেম করবে। আমাদের মেয়েদের বডিটা এমনিতেই অনেক সেন্সিটিভ, তো অবশ্যই গ্লুটাথিয়ন নেওয়ার আগে বুঝে শুনে রিসার্চ করে আসল নকল বুঝে বিশ্বস্ত জায়গায় যে গ্লুটাথিয়নটা নেবেন, যে কোনো পার্লার থেকে নিয়ে নেবেন না। সব পার্লারে অ্যাভেলেবেল আছে, আই নো দ্যাট, বাট সব পার্লারটা ভালো না, আমি এটা বলে দিচ্ছি।
তো যেই আপুরা আছেন লোক সমাজে যেতে কমফোর্টেবল ফিল করেন না কিংবা কনফিডেন্ট আসে না ভেতর থেকে আপনার স্কিন টোনের জন্য, মানুষ আপনার স্কিন টোন নিয়ে হাসাহাসি করে, আপনার রিলেটিভরা আপনার স্কিন টোন নিয়ে কমেন্ট করে, আপনার ফ্রেন্ডরা কমেন্ট করে, এই জিনিসগুলো যারা আপনারা অনেক দিন ধরে সহ্য করছেন তাদের জন্য কিন্তু একটা বড় লার্নিং হচ্ছে আমাদের গ্লুটাথিয়ন। অবশ্যই বেস্ট কোয়ালিটিটা নেবেন, তাহলে বেস্ট রেজাল্ট পাবেন এবং সেশনগুলো অবশ্যই কমপ্লিট করবেন। সেশন যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু একটুও ভালো রেজাল্ট আসবে না, উল্টো আপনার বডিতে হচ্ছে যে ডার্কনেস চলে আসবে। তো অবশ্যই 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 আপনার বডি ওয়াইজ আপনাকে সেশন বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, সেশনগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে এবং যে টাইম রেগুলেশন দেওয়া হবে সেই মেনটেন করেই কিন্তু গ্লুটাথিয়নটা নিতে হবে। সব কিছুর একটা প্রসেসিং আছে, না হলে কিন্তু হয় না। আপনি যদি সকালের ওষুধ রাতে খান, রাতের ওষুধ সকালে খান, সেটা কিন্তু হবে না। তো সব কিছু যেরকম প্রসিডিউর আছে এটাও মেনটেন করতে হবে। গ্লুটাথিয়ন স্টার্ট হয়েছে বাট পেজে কেন ভিডিও নেই? গ্লুটাথিয়ন স্টার্ট হয়েছে বাট পেজে কেন ভিডিও নেই? আমি এর আগেও লাইভে বলেছি যে অনেক আপুরাই এখন এরকম আছে যে সে তার বিউটি সিক্রেট রিভিল করতে চায় না, কাউকে বলতে চায় না। সে মনে করে আমি সুন্দর, আমি আমার বিউটি সিক্রেট কাউকে বলবো না, এটা আমার স্পেশালিটি। এরকম আপুরা এখন এভেলেবেল, অনেক মেয়েরাই আছে যারা হচ্ছে যে এখন এই জিনিসটাকে মেনটেন করে, তাদের বিউটি সিক্রেটগুলোকে রিভিল করতে চায় না। তারা মনে করে যে আমার বিউটি, এটা আমার সিক্রেট, আমি আমার সিক্রেট কাউকে বলবো না, এটা আমার জিনিস, এরকমটা মনে করে। বাট অনেক আপুরা আছে রিভিল করে। এখন কথা হচ্ছে আপনি যদি বলেন যে আমি অনেক পার্লার ভিডিও দেখেছি, আপনি বেশিরভাগই দেখবেন যে যাদের ভিডিওগুলো আপলোড করা হয় গ্লুটাথিয়নের তারা বেশিরভাগই ইনফ্লুয়েন্সার। যে আপুরা আসলে গ্লুটাথিয়ন নেয় তাদের কিন্তু ভিডিও আপনারা খুবই কম দেখতে পারেন, খুবই লিমিটেড, কারণ মেয়েরা চায় না তার বিউটি সিক্রেটটা রিভিল হোক। আমি এটাও বলে দিচ্ছি, যেগুলো দেখবেন খুব নামি দামি পার্লার, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে খুব হাইপে আছে, অনেক ভালো পজিশনে আছে পার্লারগুলো, সেই পার্লারের ভিডিও তো দেখবেন গ্লুটাথিয়নের, বাট এইটা খুব কম মানুষের দেখবেন যে জাস্ট র্যান্ডম মানুষ গ্লুটাথিয়ন নিচ্ছে, এরকম ভিডিওগুলো খুবই কম পাবেন। বেশিরভাগই ভিডিও পাবেন কোনো না কোনো ইনফ্লুয়েন্সার গ্লুটাথিয়ন নিচ্ছে ওইটার ভিডিও, কারণ এখন ইনফ্লুয়েন্সাররা ছাড়া একমাত্র কেউ তার বিউটি সিক্রেট অনলাইনে রিভিল করেন। এইটাই আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বেশিরভাগই দেখবেন ইনফ্লুয়েন্সারদেরকে গ্লুটাথিয়ন দেওয়া হচ্ছে এবং সেই ভিডিওটা তাদের পেজে আপলোড করা হচ্ছে এবং টিকটকে আপলোড করা হচ্ছে। খুব কম মানুষ এরকম দেখবেন যে র্যান্ডম মানুষদেরকে গ্লুটাথিয়ন দেওয়া হচ্ছে, এরকম ভিডিওগুলো কিন্তু খুবই কম পার্লারে। তো এটা দিয়ে আমি এইটাই বুঝালাম, এটা আপনাকে জাস্ট এক্সাম্পল দিলাম, এইটাই বুঝাইলাম আমি যে এখনকার মেয়েরা কেউ চায় না তার বিউটি সিক্রেট এটা অনলাইনে পাবলিশ হোক কিংবা আর 5টা মেয়ে জানো কিংবা আর 5টা মানুষ জানো। তারা মনে করে আমার বিউটি, আমার সিক্রেট, এটা আমার পার্সোনাল জিনিস, আমি কাউকে রিভিল করবো না। এখনকার জেনারেশনের মেয়েরা কেউ তার বিউটি সিক্রেট রিভিল করে না। ইনফ্যাক্ট আপনি যে বলবেন আপনিও না, আপনি নিজেও নিজের বিউটি সিক্রেট রিভিল করবেন না। এখন কথা হচ্ছে অনলাইনে তো আমরা অনেক আপুদেরকে, অনেকে ভিডিওতে কমেন্ট করে আপু আপনার বিউটি টিপস দিবেন, তারা তো ভিডিও দেয়, তারা তো বলে যে এটা লাগে। ওইটার নিচেও দেখবেন ক্যাপশনে কিন্তু পেজ মেনশন করা থাকে যে সে এই প্রোডাক্টটা কোন পেজ থেকে নিচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে যে একটা প্রমোশনাল ওয়াইজ একটা ভিডিও হয়ে গেছে। সে কিন্তু আসলে সে পার্সোনালি ওইটা ইউজ করতেছে কিনা, সে আসলে পার্সোনালি এটা নিজের টাকা দিয়ে কিনে আনছে কিনা সেটার কিন্তু ইয়া নেই। ওই ভিডিওটার নিচে দেখবেন পেজ মেনশন করা থাকে, তার মানে কি ওইটা একটা প্রমোশনাল ভিডিও। এখন তাকে যেহেতু টাকা পে করা হয়েছে অনলাইনে এসে টিকটকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য তার প্রোডাক্ট নিয়ে, সে অবশ্যই তার প্রোডাক্ট নিয়ে ভালো কথা বলবে এবং এটাও বলবে যে এটা আমি রেগুলার ইউজ করি। বাট একটা কথা মাথায় রাখবেন, আমি জাস্ট একটা ফোনের এক্সাম্পল দিয়ে বলি। অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে দেখবেন যে অনলাইনে হচ্ছে যে ফোনের আছে না, ফোনের ভিডিও করে যে আমি এই ফোনটা ইউজ করি, কিংবা এখন বাংলাদেশেও রিসেন্ট দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আপুরা আছে যারা হচ্ছে ফোনের ভিডিও করে যে ফিচার দেখায় এই ফোনটা অনেক ভালো,
এই ফোনটা অনেক কোয়ালিটিফুল, ওয়াটারপ্রুফ, পানির নিচেও ভিডিও করা যায়, এই করা যায়, সে করা যায়। বাট পার্সোনালি কি তারা এই ফোনটা ইউজ করে? আপনারা দেখবেন তো, আপনারা তাদেরকে যদি কোনো একটা অনুষ্ঠান কিছুতে দেখেন, দেখবেন অলওয়েজ তাদের হাতে হয় স্যামসাং, নয় আইফোন, আর না হলো খুব ভালো কোয়ালিটির হাই প্রাইসের একটা অ্যান্ড্রয়েড ফোন দেখবেন, এরকম ফোন দেখবেন। কিন্তু কখনোই তাদের হাতে যে এই ভিডিওটা করছে যে এই ফোনটা অনেক ভালো, এই ফোনটার ফিচার অনেক ভালো, এই ফোনটা এই সেই ভকট চকর যারা এসে বলেছে, তারা কিন্তু পার্সোনালি এই ফোনটা ইউজ করেন জাস্ট ভিডিওর জন্য, 2 মিনিটের ভিডিওর জন্য জাস্ট ওনারা এটা ইউজ করে, বাট আদার্স করে না। তাদেরকে যদি দেখেন, অন্যান্য ভিডিওতে যদি দেখেন, তাদের পেজে যদি ভিডিও দেখতে যান, অনেক নিচে যান, দেখবেন ওনার হতে পারে যে অনেক হাই প্রাইসের একটা অ্যান্ড্রয়েড ফোন থাকবে হাতে, না হচ্ছে যে আইফোন কিংবা স্যামসাং এর ফোন, বেশিরভাগই এরকম দেখবেন। কিন্তু ওই ফোনটা কিন্তু হাতে দেখবেন না, ওই ফোনটা ওই দিনের জন্যই দেখবেন, ওই ফোনটা ওই দিনের জন্যই শেষ, ওই ভিডিওর জন্যই শেষ। তো এইটা সব সময় মাথায় রাখবেন। গ্লুটাথিয়নটাও সেম, তারা এই ভিডিওটা করে শুধু ইনফ্লুয়েন্সারদের দিয়ে, কারণ র্যান্ডম মেয়েরা কখনোই অনলাইনে পাবলিশ করবে না যে আমি এই গ্লুটাথিয়নটা নিয়ে ব্রাইট হয়েছি, সুন্দর হয়েছি, এটা কখনোই সে বলবে না, কখনোই না। বেশিরভাগ এই জন্যই যারা দেখবেন যে অনলাইনে অনেক ফেমাস, তাদের যে পার্লার আছে, এখন কথা হচ্ছে তাদের পার্লারে গ্লুটাথিয়ন আছে, কিন্তু তাদের পার্লার থেকে গ্লুটাথিয়ন নেওয়াও হচ্ছে, কিন্তু তারা ভিডিও নিতে পারতেছে না, কারণ আপুরা তাদেরকে ভিডিও দিবে না, তারা বিউটি সিক্রেট রিভিল করবে না। এখন কথা হচ্ছে তাহলে অনলাইনটাকে আপে কিভাবে নিব আমরা, অনলাইনে তাহলে কি পোস্ট করবো? তখনই তারা ইনফ্লুয়েন্সার আনে এবং ইনফ্লুয়েন্সারদের গ্লুটাথিয়ন দিয়ে দেন হচ্ছে যে একটা ভিডিও নেয়, সেই ভিডিওটা অনলাইনে পাবলিশ করা হয় যে হ্যাঁ আমাদের এখানে গ্লুটাথিয়ন আছে, আমরা কাজ করছি এবং অনেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। তো আমরা তো আর ফেকটা দেখাইতে চাই না, তো দ্যাটসে আমরা দেখাই না। আমরা চাই, আমরা শুরু থেকেই চেষ্টা করে এসেছি যে না, আমাদের পেজটা এবং আমাদের গ্লুটাসটাকে আমরা আসলেই যেগুলো হচ্ছে যে র দিয়ে আমরা এটাকে দাঁড় করাবো, কোনো ফেক কিছু আমরা এখানে ইনক্লুডও করব না এবং এটার সাথে জড়াবো না। তো গ্লুটাথিয়ন স্টার্ট হয়ে গিয়েছে, সেশনগুলো আমাদের খুবই 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 ডিসকাউন্টে দেওয়া হয়েছে, এবং যে হচ্ছে যে আমাদের ফুল বক্সটা সেশন পারচেস করবে তাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। তবে গ্লুটাথিয়নের প্রাইস আমি এখন বলবো না, আপনাদেরকে কিছুই রিভিল করবো না এখানে। যদি গ্লুটাথিয়ন সম্পর্কে কিছু জানতে চান, গ্লুটাথিয়নটা কত পাওয়ারের কিংবা কোন ব্র্যান্ডের কিংবা কি আদার্স, কত পার্সেন্ট 50% ডিসকাউন্ট দিলে কিরকম অ্যামাউন্ট হবে, সেশনগুলোর প্রাইস কিরকম, এগুলো যদি জানার থাকে অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে কল করতে হবে কিংবা আমাদেরকে ইনবক্স করতে হবে। আমাদের মডারেটর আপনাদেরকে ডিটেলসে সবকিছু এক্সপ্লেন করে দিবে। এবং আমাদের কিন্তু ওয়েট লুজ জার্নিটাও স্টার্ট হয়ে গিয়েছে। যে আপুরা আছেন যে তারা প্রচুর থাকে না, ফুডি টাইপের আপু, খেতে ভালোবাসে, এটা কিন্তু খারাপ কিছু না, খেতে ভালোবাসাটা এটা কিন্তু খারাপ কিছু না। অনেকে এই জিনিস মানে ফুডি গার্ল লাইক মনে করে কি হ্যাঁ ও তো খেতে প্রচন্ড ভালোবাসে, বাট না। এক একটা মানুষের এক একটা পার্সোনালিটি থাকে, এক একটা হবি থাকে, এক একটা পছন্দ থাকে। অনেক আপুদেরকে দেখবেন যে অনেক ডিজাইনের শু কালেকশন করতে অনেক ভালোবাসে, অনেকে দেখবেন যে ব্যাগ কালেকশন রাখতে অনেক ভালোবাসে, যে নতুন নতুন ব্যাগ বের হইলে পারচেস করে কালেকশনে রাখতে চায়। অনেকে দেখবেন মেকআপ আইটেম কালেক্ট করতে পছন্দ করে। এইরকমই সেম হচ্ছে যে কিছু আপুরা আছে, তারা ফুডি আপু, তারা খেতে ভালোবাসে, খাওয়াকে পছন্দ করে, বাট তারা আবার অনেক আপুরাই আছে খায় না, কিছু করে না, বাট তাও তাদের ওয়েটটা বেড়েই যাচ্ছে, এরকমটা অনেক হয়। তো তাদের জন্য হচ্ছে যে আমাদের ওয়েট লুজের জার্নিটা স্টার্ট হয়ে গিয়েছে। যেই আপুরা এই সমস্যায় ভুগছিলেন যে না আমার ওয়েটটা প্রচুর বেশি, আমি লোক সমাজে যেতে পারি না, মানুষ আমার বডি শেমিং করে, বডি নিয়ে কথা বলে, বডি শেমিং জিনিসটা আসলে করাটা উচিত না, এই জিনিসটা অনেক খারাপ। এখন কথা হচ্ছে যে বডি শেমিং কিন্তু শুধু যারা অনেক মোটা তাদেরকেই করা হয় না, যারা অনেক চিকন তাদেরকেও করা হয়। এখন কথা হচ্ছে নিজেকে যদি কেউ নিজে তৈরি করতে পারতো তাহলে প্রত্যেকটা মানুষ তাদেরকে নিজের পছন্দ মতো তৈরি করতো, এরকম উদ্ভট করতো না। সব সময় কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষই কিন্তু একদম টোটালি পারফেক্ট হয় না।
কারণ তাকে উপরওয়ালা বানাইছে। একটা না একটা খুঁত থাকবেই তার ভিতরে, পারফেক্ট কেউই হয় না। এখন সে যদি, তার হাতে যদি সবকিছু থাকতো, তাহলে আপনি কি নিজের হাতে নিজেকে অনেক মোটা বানাইতেন, কিংবা নিজের হাতে নিজেকে অনেক শুকনা বানাইতেন? আপনার যেরকম পছন্দ আপনি সেরকম বানাইতেন। তো বডি শেমিং জিনিসটা অনেক খারাপ। তো যাদের হচ্ছে যে ওয়েটের প্রচন্ড বেড়ে যাচ্ছে ওয়েট, বাতাস অনেক আছে, বাতাস খেলে পানি খেলেও ওয়েটটা বেড়ে যায় একদম, তাদের জন্য আমাদের ওয়েট লুজ জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের এখানে ওয়েট লুজ মেশিন চলে এসেছে। যারা যারা এই সমস্যায় ভুগছেন দ্রুত আমাদের এখানে চলে আসবেন। আর শুধু এরকম আপু যে তাও না, অনেক আপুরা আছে যে বাচ্চা হওয়ার পর, বেবি হওয়ার পর কিন্তু আমাদের মেয়েদের বডিতে হরমোনাল অনেক চেঞ্জেস আসে, অনেক, পুরো বডির হরমোনটাই চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা বডির পার্ট চেঞ্জ হয়ে যায় বাচ্চা হওয়ার পরে। তখনও কি হয়, মেয়েদের শুধু ওয়েটটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কিংবা এমন হয় শুধু ওয়েটটা নামতেই থাকে, নামতেই থাকে, বাড়ে আর না, দুইটাই সমস্যা। যাদের ওয়েট প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে, কি করবেন কিচ্ছু বুঝতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু আমাদের ওয়েট লুজ জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। যারা যারা আপনাদের এই সমস্যার জন্য খুবই টেনশনে ছিলেন, আপনাদের টেনশন থেকে রিলিফ দেওয়ার জন্য আমরা চলে এসেছি। আরেকটা সার্ভিস হচ্ছে যে আমাদের ব্রেস্ট টাইটেনিং। যে আপুদের ব্রেস্ট ঝুলে গিয়েছে, প্রচন্ড বাজে দেখা যায়, বডি ওয়াইজ ব্রেস্ট অনেক বড় হয়ে গিয়েছে, বডির সাইজ ঠিক আছে, বাট ব্রেস্টটা বডির তুলনায় খুবই বড়, কিংবা ঝুলে গিয়েছে, একদম নিচে নেমে গেছে, দেখতে খুবই বাজে দেখা যায়, হাঁটলে জিনিসটা অনেক মানুষের, ছেলেদের চোখ কাড়ে, এরকম মানে খারাপ দেখা যায়, লোক সমাজে হাঁটলেও বাজে দেখা যায়, ব্রেস্ট নড়তে থাকে, ঝুলে যায় অনেক নিচে, কিংবা অনেক বড় যাদের, তাদের সমস্যারও সলিউশন আছে। এবং এই সমস্যারও সলিউশন আছে যে আপুরা হচ্ছে যে ব্রেস্ট অনেক ছোট, কি করবেন কিচ্ছু বুঝতে পারতেছেন না, বডি পারফেক্ট বাট ব্রেস্ট খুবই ছোট, বডি ওয়াইজ ব্রেস্ট খুবই ছোট, দেখতে খুবই বাজে দেখা যায়, আপনি আপনার পছন্দ মতো ড্রেস আপ করতে পারেন না, জিনিসটা খুবই খারাপ লাগে অনেক। এখন কথা হচ্ছে যে ব্রেস্টের সাথে ড্রেস আপের কি আছে, ব্রেস্টও আমাদের একটা বডি পার্ট, যেহেতু আমাদের অনেক ড্রেসকে ফুটিয়ে তোলে আমাদের ব্রেস্ট। এখন কথা হচ্ছে আমরা ছেলে না যে আমাদেরটা একদম একদম সমান থাকবে, আমরা যেহেতু মেয়ে, আমাদের ড্রেস আপগুলো আলাদা, তো ওই ড্রেসগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমাদের ড্রেসটা আমাদের বডি ওয়াইজ থাকতে হয়, না হলে কিন্তু জিনিসটা পারফেক্ট দেখা যায় না। তো তাদেরকেও আমরা সলিউশন দিয়ে দিয়েছি, যাদের ব্রেস্ট খুবই ছোট, খুবই ছোট, একদম বাজে দেখা যায় দেখতে, এজ হয়ে গেছে বাট ব্রেস্ট অনেক ছোট, ড্রেস করলে ফুটে না, বডি ঠিক আছে, ব্রেস্ট বাজে দেখা যায়, তাদের জন্য চলে এসেছে আমাদের ওয়েট লুজ মেশিন। যারা যারা এই সমস্যায় ভুগছিলেন তারা তার দ্রুত চলে আসবেন আমাদের এখানে এবং আপনার সমস্যার সলিউশনটা নিয়ে নেবেন। পানি পিপাসা লেগে গেছে, আজকে লাইফ স্টার্ট করার ফার্স্টের থেকে কথা বলা স্টার্ট করছি, তো আমার এই লং হেয়ারের সিক্রেট যদি জানতে চান, তাহলে হচ্ছে যে আমাদের অর্গানিক, অথেন্টিক অর্গানিক হেয়ার অয়েলটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরও ইনশাল্লাহ হেয়ারের প্রবলেমগুলো একদম সর্ট আউট হয়ে যাবে খুব সুন্দরভাবে, এবং আপনাদের হেয়ার লং হতে বাধ্য, রিগ্রোথ হতে বাধ্য, শুধু আমাদের অয়েলগুলো একদম ট্রাই করে দেখবেন। জাস্ট লুক মাই হেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটু কেমন যেন থাকে না, যে শ্যাম্পু না করলে যেরকম লাগে সেরকম লাগছে হয়তো আমার হেয়ারটা, বাট না, আমি আজকে সকালে শ্যাম্পু করে দেন কন্ডিশনার করেছি, আর আমার চুল মাশাআল্লাহ, আমার চুল একদম জেনেটিক্যালি, আমার চুল একদম স্ট্রেট, একদমই স্ট্রেট আমার হেয়ার। তো এখন একটু
একটু মানে রাফ রাফ লাগতেছে, বিকজ আমাদের অফিসে একটা রুলস আছে, ড্রেস আপের সাথে একটা হেয়ার স্টাইল আছে যেটা করতে হয় রোজ। তো যেহেতু বেনি করা থাকে দ্যাটস ওয়াই হচ্ছে যে হেয়ারটা এরকম হয়ে যায়, এই জন্য হতে পারে এরকম লাগছে। বাট না, আমাদের অয়েলগুলো কিন্তু খুবই ভালো, খুবই দুর্দান্ত রেজাল্ট দেয়। আর অনেকদিন পর আমার কাছে মনে হয় যে আমি আমার হেয়ারটাকে ছেড়ে দেন লাইভে এসেছি। প্রায় অনেকদিন হয়ে গিয়েছে আমি হেয়ার ছেড়ে লাইভে এসেছি। মনে হয় আমি যখন লাইভ করা স্টার্ট করেছিলাম তখন মনে হয় একবার না দুবার আমি হেয়ারটাকে ছেড়ে দেন লাইভে এসেছিলাম। বাট কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গেছে। দুইটা লাইভে দুই রকম দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের অর্গানিক বিউটি বাই লাবণ্য, এই পেজে আমাদের সব কিছু অরিজিনাল এবং অথেন্টিক অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায়। আপনি ফেস প্যাক থেকে শুরু করে হেয়ার প্যাক অ্যান্ড হচ্ছে যে আপনার হেয়ার অয়েল, অর্গানিক হেয়ার সিরাম সব কিছু পেয়ে যাবেন। আমাদের এই পেজটা কিন্তু অনেক আগের পেজ, বাট লোটাচের পেজটা স্টার্ট করাতে তখন আর ওই পেজটাতে কাজ করা হয়নি। বাট ওইটা তো আমাদের প্রচুর কাস্টমার এবং হচ্ছে যে প্রচুর রিপিটেড ক্লায়েন্ট। আমাদের হেয়ার অয়েলগুলো যে যে পারচেস করতে চান আমাদের বিউটি বাই লাবণ্য, অর্গানিক বিউটি বাই লাবণ্য পেজ থেকেও অর্ডার দিয়ে আপনারা অনলাইন থেকে পারচেস করতে পারবেন, কিংবা আমাদের গ্রোটাচ পেজে যদি আপনি নক দিয়ে বলেন আপু আমি আপনাদের অর্গানিক হেয়ার অয়েল নিতে চাচ্ছি অনলাইন করে, আপনি সেখান থেকেও পারচেস করতে পারবেন। প্রচুর ক্লায়েন্ট ছিল আজকে, যেহেতু আমাদের আগামীকাল ডে অফ থাকবে, দ্যাটস প্রচুর ক্লায়েন্ট ছিল। আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি বিকজ তারা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, যদি চাইনি বুঝতে পারিনি। কিন্তু বুধবার আপনার ক্লাস আছে, বুধবার অবশ্যই টাইম মতো চলে আসবে। আগে আসলে সমস্যা হয় তো আমি না আগে আসলে সমস্যা না, আমাদের আপনার ক্লাসের আপনি 3টা বাজে আসলেও সমস্যা নেই, এটা নিয়ে না আপু যে অনেক সময় করে যে
ওই আনসারটি পাই না আমার না, কেননা একটা রুলস মানতে হবে যে আমাদের যখন ক্লায়েন্ট বেশি হবে, কাজ মানে স্টুডেন্ট বেশি হবে, তখন সবাই যদি আগে এসে বসে থাকে বিষয়টা কেমন না? তো আমাদের তো কাজ করা লাগবে, সবসময় তার স্টুডেন্ট থাকলে তো হয় না। তো টাইম থাকবে, সেই টাইমে আর কি সবাই আসবে, এমন কিছু। এই জন্য আগে থেকে আর কি এই সময় কি আপনি লেট করে আসছেন? না এই কয়েকদিন আমার কাছে বিরক্ত আসছে, আজকে একটু ভালো লাগছে এই কারণে। কালকে একবার আসতে চাইছি, কিন্তু কালকে একটু বৃষ্টি করলো, আমি পাইছি সুবিধা। আমি বলতেছিলাম যে উনি এই বৃষ্টিটা নিয়ে বলবে যে আমি পাইছি একশো তা না আমি কিন্তু রেডি হয়েছি আর 4টার দিকে আপন করলে আমি তখন আমার বাইরে খালি বলতে পারি আমি তো কোনো কাজ বাদ তো খাইছি পরে দেখি হাই রে বৃষ্টি গাড়ি বৃষ্টির সীমা আছে গাড়ি কোনো সীমাও আছে। তবে ভালো হয়েছে, মানে যে পরিমাণে একটা গরম পড়ছিল, তাও ঠান্ডা হয় না বলি না রাত্রেবেলা ঠান্ডা হয়েছে। মোটামুটি ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তবে আজকে আবার সকাল দিকে গরম পড়ে গেছে। এখন গরম ঠান্ডা হঠাৎ বৃষ্টি হ্যাঁ, আম কাঁঠালের সিজন না এখন, মিসম্যাচ করে হবে। আশেপাশে বৃষ্টি হয়। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আচ্ছা এরকম কোনো ক্রিম আছে যে দিলে ফসা হয়? এক খাচ্ছ না আমার কাছে চান তো খাচ্ছ না এই দিলে ফসা হয় ক্রিম ভালো আছে না? কেমন দাম? আচ্ছা খাচ্ছ আসলে কি ফসা হইব? না না আমার একটা বন্ধ হইব পরে আমি একটু জানবো প্লিজ। আমার এক জানার নাই না একটু কালো মানে অনেক কালো সানবেছে মনে মনে আমি এটা বলতেছিলাম যে একটু নাও নেই। কি গো আমার মামাই হিসাবে মানে বড়ই বড় হয়ে গেছে আয় পাস হয়ে গেছে কিন্তু তারপর জানার নাই আমারও নাই। নাইট ক্রিম আমি সবাই দিচ্ছি। আমার বলে স্কিনের সমস্যা নাইট ক্রিম ভালো কোয়ালিটিটা ইউজ করলে হয়। হয় রে। ভালো নাইট ক্রিম নাকি তোমার কাছে কিনে দেবো কোনটা নাইট ক্রিম আছে? হ্যাঁ, নাইট ক্রিম যেটা পুরো ওই যে রেড কালারটা, এটা না এটা তো সাবান হ্যাঁ নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা 800 ডিসকাউন্ট কাচ্চুনি মাইয়া বলে কষ্ট হইতো আর কোনো কাম নাই বিয়ে হয়ে গেছে আমার কি জামাই হ্যাঁ বিয়ে হয়েছে কিন্তু স্বামীটা ভালো না জামাইটা ব্যর্থ সব কপালে কেউ নিয়ে যাবো আর মায়ের লোক ইয়া বিয়ের উকিল বিয়ের ঘটক অনলাইনের কপাল গেছে বেশি জানাতে আবার যাবে লাগে তো লাইভে তো আমরা ইংলিশ বাংলা এটা উঠতেছে না মুখ উঠতেছে উঠতেছে খাচ্চুনিটা কিনে যা কিছু সবাই আমি তো এই কথাই বলতেছি সব বেশি শেষ বেশি না 2 মিনিট আছে তো মাথাটা ম্যাডাম আসসালামু আলাইকুম ছুটি হয়েছে ম্যাডাম না আমি বাইরে হবো কিন্তু আর বাপে আছে আচ্ছা পুরো মুখস্থ করা লাগবে না যা পারে তাই হ্যাঁ হঠাৎ করে পড়া দিব হঠাৎ করে পরীক্ষা লোক এত কাজ দেবে ভালো লাগে হঠাৎ করে পরীক্ষা নিব হ্যাঁ হ্যাঁ পারম 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 আচ্ছা যদি করতে চায় করেন আর যদি না চায় তাহলে ছুটি লাগানো করে দেবেন তাই না বাবাকে তো আচ্ছা লোক আচ্ছা একটু সময় হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেদিন কি তোমার পার্টি আসছিল সেদিন তোমার পার্টি আসছিল স্যার হ্যাঁ না আমার এমনি ক্রেভিং হইতেছিল খাওয়ার জন্য, পরে বলছি পরে নিয়ে গেছি। আমি দেখছি, আমি আপনাদের আগে দেখছি কেন দেখছো আমি তো ঘরে আছি ভিডিও কলে। তুমি জানার ব্যাপারে তোর চিনল না আমি আমার যে এতবার একটা মুখ তুমি ধরে সামনে আমি দেখছি আমি তো তোমার আগে আমার শুরু করেছি আমি যে গেছি তোমার আজকে দেখছি তারপরে ওই শুরু করেছে আমার সাইনের ব্যাপারে তোমার হ্যাঁ চিন তুমি আর ছিল না চিনছো আমি তো আপনার হ্যাঁ দোকান থেকে তোমার তো চিনছে লাইভের লেগে সবাই আমরা এক লোক না অ্যাড করে না হ্যাঁ তো ফলোইং দেওয়া আছে এই কারণে আমরা এই দেখ পাল্লারের মানুষ ইয়ে ফুচকা খায় আমি কই আমি তো জানি সাদিয়া তো বুঝতে পারবো না পরে ভিডিও কলে আমি তোকে দেখান
পরে অনেকবার দেখাইছে না, আমি তো জানি ধরা খাই যাবে আর ওই বুঝে দেবো, অনেকবার দেখাইছে। দেখছি আমি বলছি কি ফার্স্ট টাইম দেখছি বা আমি বলছি চেনা চেনা লাগতেছে বলছে উনি তো আমাদের এখানে পরে চিনতে পারছি। আমি ছিলাম তো সবাইকে আল্লাহ হাফেজ। আজকের লাইফটা এই পর্যন্তই আছে। আগামীকাল কেউ আমাকে মিস করেন না, কালকে আমি লাইভে আসবো না, বিকজ আমাদের সেন্টারটা কালকে বন্ধ। ইনশাল্লাহ নেক্সট বুধবার আমি আবার লাইভে আসবো, ঠিক এই টাইমেই লাইভে আসবো। টাটা।